হ্যাঁ বন্ধুরা, বেসনের সাথে মাত্র এই দুটো জিনিস মিশিয়ে লাগাও, দেখবে স্কিন কতটা পরিষ্কার ঝকঝকে হয়ে যায়, একদম কাচের মতো। থাকবে না কোনো দাগ ছোপ, একদম গ্লসি স্কিন হবে। পিগমেন্টেশন সারা জীবনের মতো দূর হয়ে যাবে আর সমস্ত কালো দাগ ছোপও চলে যাবে। প্রথমে আমাদের বন্ধুরা নিতে হবে বেসন। নিতে পারো 1 বড় চামচের বেসন, মানে তোমরা যতটা ব্যবহার করবে, যতবার ব্যবহার করবে সেই হিসেবে বানিয়ে নেবে, বা যতজন ব্যবহার করবে। তার মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি চিনির গুঁড়ো। তোমরা গোটা চিনিও নিতে পারো যদি দানা ছোট হয়, মানে বড় 1 চামচ বেসন নিলে ছোট 1 চামচ চিনির গুঁড়ো নিতে হবে বা চিনি নিতে হবে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকোল তেল। নারকোল তেল মোটামুটি 1 চামচ মতো নারকোল তেল ব্যবহার করবে। নারকোল তেলের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, তাছাড়াও স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে। আর অ্যান্টি এজিং প্রপার্টি থাকাতে না, স্কিন যদি নারকোল তেল দিয়ে মাসাজ করো বা কোনো কিছুর মধ্যে মিলিয়ে লাগাও তাহলে কিন্তু দারুণ উপকার। এবার নিয়ে নিচ্ছি ফেস ওয়াশ। তোমরা যে কোনো রকমের ফেস ওয়াশ ব্যবহার করতে পারো এই মিক্সচারটার মধ্যে, ব্যাস আর কিচ্ছুর প্রয়োজন নেই। ততক্ষণ পর্যন্ত এটাকে মেলাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই বেসনের রঙটা একটু সাদা সাদা হয়ে আসে। দেখতে পাচ্ছ একদম হলদে ভাবটা কিন্তু বেসনের থেকে চলে গেছে, একদম সাদা ভাব এসে গেছে এই বেসনের মিক্সচারটাতে। এটা একটা এত সুন্দর ক্লিনজার তৈরি হলো, যেটা কিন্তু তোমরা ব্যবহার করলে উপকারটা সাথে সাথে বুঝতে পারবে। আর এই ভিডিওতেও কিন্তু তোমরা ডেমোতে লাইভ দেখতে পারবে যে কতটা আমার ফেসের থেকে চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে প্রথম ব্যবহারের পরেই। এই মিক্সচারটা কিছুটা এই রকম তৈরি হবে। তোমরা কিন্তু এটা রাত্রে শোয়ার আগেও ব্যবহার করতে পারো, স্নানের আগেও ব্যবহার করতে পারো। যেটা বলে দিচ্ছি, যাদের কাছে ফেস ওয়াশ নেই তারা কিন্তু ওই 1 টাকা দামের শ্যাম্পুগুলোও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু হয়ে যাবে। এবার আমার মুখটাকে আমি কোনো কিছু ব্যবহার করিনি, না জল দিয়ে ধুয়েছি না কোনো কিছু, ডাইরেক্ট ফেস ওয়াশ ইউজ করবো না বলেই আজকের রেমেডিটা। তো চলো, যেটা বানিয়ে নিয়েছি সেটা ভালো করে ব্যবহার করে নিই। বেসন স্কিনকে কতটা পরিষ্কার করে তোমরা জানো, যার জন্য আমরা কিন্তু ক্লিনজিং হিসাবে প্রথমে বেসনের নামটাই মনে আসে, যে বেসন দিয়ে ফেসটাকে পরিষ্কার করতে পারি আমরা। মেকআপ করলে তারপরেও কিন্তু আমরা এইটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারি। তাতে কিন্তু সারা দিনের যে স্ট্রেস, দাগছোপ, রান্নাবাড়ি যারা করো প্রত্যেক দিন মুখের মধ্যে তেল চলে যায় রান্নাবাড়ির, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, যার ফলে স্কিনের ওপরে কিন্তু কোনো রকম পিম্পল আসে না, দাগছোপ হয় না, বা এজিংটা কিন্তু আসে না। মানে তোমার যদি 40 বছর বয়স হয়, তোমাকে কিন্তু 20-25 বছর বয়সের মতো লাগবে। তবে হ্যাঁ, একবার ব্যবহার করলে পরিষ্কার অবশ্যই হবে, তবে বাকি বেনিফিটগুলো পেতে গেলে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে এটা ব্যবহার করতে হবে, তবেই কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। অ্যান্টি এজিংয়ের কাজ করবে, তোমাদের বয়স কিন্তু বাড়বে না, মানে স্কিনের বয়স কিন্তু বাড়বে না। ঠিক এভাবেই ব্যবহার করার পরে 1.5 থেকে 2 মিনিট ঠিক এই রকমই সার্কুলার মোশনে গলায়, ঘাড়ে, পিঠে তোমরা এটাকে ঘষে ঘষে ব্যবহার করতে পারো। এরপরে একটা ক্লিনজিং স্পঞ্জ দিয়ে বা যে কোনো ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিতে হবে। দেখো কতটা গ্লো করছে। তোমরা যদি বিফোর আফটার দেখো, চোখের সামনে তোমাদের পরিষ্কার কিভাবে আমার স্কিনের ওপর থেকে একটা অয়েলিনেস, একটা কালো কালো ভাব চলে গেল। হঠাৎ করে রোদ থেকে এসেও যদি তোমরা এটা ব্যবহার করো, যা গরম পড়ে গেছে এখন, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি মুখের ওপর থেকে যে সানবার্ন, কালো দাগ, সান ট্যান, ধুলোবালি সব দূর হয়ে যাবে। এবার মুখটাকে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিলাম। কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, কতটা পরিষ্কার হয়ে গেছে। অয়েলিনেসটা কিন্তু একদম চলে গিয়ে গালটা পুরো ময়শ্চারাইজ হয়ে ফর্সা ধপধপে হয়ে গেছে। এবার ময়শ্চারাইজেশনের জন্য নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আর একটু গোলাপ জল, হাতে মিশিয়ে এটাকে লাগিয়ে নেব। হ্যাঁ, তবে তোমরা যদি এসিতে শো বা এসিতে থাকো সারাক্ষণ, তবে কিন্তু ভালো ময়শ্চারাইজার ব্যবহার করবে, না হলে কিন্তু স্কিনের ময়শ্চারাইজেশনটা কিন্তু টেনে নেয় এসি। তো যার জন্য এসিতে থাকলে অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে ভালো দেখে। এই রেমেডিটা অবশ্যই ইউজ করো, করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো।